দীর্ঘদিন এই অস্ত্রপাতিগুলো জং ধরেছিল, যেগুলোকে সচল করার জন্য আমাদের কুরবানি ঈদ উপলক্ষে, কুরবানি উপলক্ষে আমরা এগুলো সচল করার জন্য এখানে এসেছি। এখন মনে হচ্ছে রেডিমেড দুনিয়া, সবগুলো রেডিমেড। এখন আমাদের কাছে অর্ডার নেয়, বানা নেয় না। এখন পুজোন ধরেন 2-4টি ভালো করি, না হলে নাই। এখন সবগুলো রেডিমেডে করে। এখন বেশি একটা না, মানে কোনো মতো জীবন বাঁচাই আর কি। এখন বেশি একটা আয় নাই, এখন বয়স হয়ে গেছে। এখন বুড়ে মানুষ তো কামাইয়ে দেয় না, চাঁড়াগুলো কামাই করে, আর বুড়ে মানুষের কামাইয়ে নেই। গরু কোরবানি দেবে তো, আর অস্ত্রপাতি ধার দেবার জন্য নিয়ে আসছে। আর খুব ভালো দাম দর, মানে অত বাজাবাজি করে না কেনা। কয়লার দাম বেশি, লোহার দাম বেশি, খরিদ্দারের কাছে টাকা বেশি চাইলে খরিদ্দার ধমক মারে। বেশি দামের জিনিস কিনে আনিয়ে কম রেটে বিক্রি করা কোনো সম্ভব তো না। আমি একটা চাকু নিলাম, অর্থাৎ এটা ছোটো চাকু, গরুর চামড়া ছেলানোর জন্য আর কি। তা দামেও বেশ সস্তা আর কি, যদিও ভিড়, মানে কাজের চাপ বেশি, তারপরেও এরা কোনো অতিরিক্ত টাকা নিচ্ছে না আর কি। আমি এই যে চাকু, এটা দিয়ে গরু জবাই করি ঈদের দিন। আমার সমাজের সবাই আমাকে ডাকে, এই জন্য আমি চাকু ধার করে নিলাম, পাঞ্জার দিয়ে নিলাম আর কি। এটা দিয়ে আমি কোরবানি গরু জবাই করবো ইনশাল্লাহ। আল্লাহ কুরবানি উপলক্ষে চাকু নিতে আসছিলাম, ছাগল জবাই করবো, ছাগল ছোলানোর জন্য। দুইটা চাকু নেওয়া হয়েছে, দাম সীমিত, 300 টাকার মধ্যে দুইটা চাকু পেয়ে গেছে অলরেডি। কুরবানি ঈদের কিছু জিনিসপাতি ঠিক করতে আনছি, চাকু, চাপাটি, দা এবং আরও কিছু বডি টডি এগুলি ঠিক করতে নিয়ে আসছি। তো ধার দেওয়ার জন্য ধার দিতেছি এবং ইয়ে করে দিচ্ছি। গতবারের থেকে এবার কাজের চাপ অর্ধেক নাই, গতবারে অর্ধেক চাপ নাই। কিন্তু মূলত কথা, লোহার দাম বেশি, কয়লার দাম বেশি, কর্মচারীর দাম বেশি, কিছুটা সীমিত রেট বাড়াইছি গতবারের থেকে।